হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ যে চ্যাপ্টারটি রয়েছে, চ্যাপ্টার 4-এর সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ, সেই সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারটি থেকে আমরা আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের সবই এক্সাম রিলেটেড হচ্ছে প্রশ্ন। তোমাদের যে ক্লাস 11-এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার এক্সাম রিলেটেড হচ্ছে প্রশ্ন সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ থেকে। সেই সম্বন্ধে কিছু আমি প্রশ্ন দিয়ে রেখেছি। আগের আর একটা পার্টে আমার সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজের কিছু প্রশ্ন দেওয়া ছিল, আজকে আবার আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো এবং তার প্রশ্নের উত্তরগুলো তোমরা একটা খাতায় লিখে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার সময় সুবিধে হবে। এবং এই প্রশ্নগুলো সম্বন্ধে তোমাদের যদি এই প্রশ্নগুলো তোমরা যদি চিনে রাখো, তাহলে তোমরা দেখবে পরীক্ষার খাতায় তোমাদের ওই প্রশ্নগুলো সহজে বুঝে খাতায় লিখতেও সুবিধে হবে আর পড়তেও সুবিধে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি আজকে কোশ্চেন দিয়েছি যে অপারেটিং সিস্টেম কাকে বলে। অপারেটিং সিস্টেম কাকে বলে, তারপর অপারেটিং সিস্টেমের দুটি কাজ লেখো। ঠিক আছে, তারপর অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা লেখো। এখানে এই অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা লেখো। রিসোর্স ম্যানেজমেন্টের কাজ লেখো। রিসোর্স ম্যানেজমেন্টের কাজ লেখো। অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলি লেখো। এই অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলো কিন্তু ভালোভাবে তোমরা জেনে রাখবে। এই অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কাকে বলে, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কয় প্রকার ও কী কী। এই অপারেটিং সিস্টেমের প্রকারভেদেরই একটা পার্ট হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। তাহলে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কাকে বলে, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কয় প্রকার ও কী কী। ডস কী ধরনের অপারেটিং সিস্টেম, উইন্ডোজ বা লিনাক্স কী ধরনের অপারেটিং সিস্টেম। তাহলে ডস কী ধরনের অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ আর লিনাক্স কী ধরনের অপারেটিং সিস্টেম, এগুলোও জেনে রাখতে হবে। এই দুটো কোশ্চেনও খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু ছোটো কোশ্চেন, এখান থেকে কিন্তু ছোটো প্রশ্ন আসতে পারে যে ডস কী ধরনের অপারেটিং সিস্টেম আর উইন্ডোজ আর লিনাক্স কী ধরনের অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম কাকে বলে, উদাহরণ দাও। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো, আর মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কার্যাবলী চিত্রসহ লেখো। এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কার্যাবলী চিত্রসহ লেখো। প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু উত্তরই তোমরা একটা খাতায় লিখে রাখবে। আমি আবারও বলে দিচ্ছি, একটা খাতায় লিখে রেখে তোমরা পড়ে পড়ে জাস্ট প্র্যাকটিস করবে। আর আমি তো এর তো আগের ভিডিওগুলোতে এই সম্বন্ধে তো সব কিছু আলোচনা করেও দিয়েছি, কিছু কিছুর আমি নোটসও দিয়ে দিয়েছি। তোমরা যদি বুঝতে না পারো আমার আগের ভিডিওগুলো দেখো। আর হ্যাঁ, আমি আর একটা কথা বলে রাখছি, এই কোশ্চেনের উত্তরগুলো যদি লিখতে অসুবিধা হয়, কোন কোশ্চেনের উত্তরটা লিখতে অসুবিধা হচ্ছে, জাস্ট আমাকে কমেন্টে জানিও, আমি তার অ্যান্সার বলে দেবো। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমি যদি একটা খাতায় জিস্ট আকারে লিখে দিয়ে পুরো একদম নোট মতো করে দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই তোমাদের জন্য, তাহলে তোমাদের সুবিধা হবে। একদম পুরো যতগুলো আমি আজকে কোশ্চেন দিয়েছি এবং তার আগেরও যে কোশ্চেনগুলো দিয়েছি, সমস্ত কোশ্চেন তোমরা বলে যে একটা খাতায় লিখে দিয়ে তার প্রশ্ন এবং উত্তর যদি লিখে দিয়ে একটা যদি ভিডিও বানিয়ে দেন তাহলে ভালো হয়, তাহলে আমি সেটাও করে দেবো, কোনো অসুবিধা নেই। জাস্ট তোমরা শুধু কমেন্টে জানিও, ঠিক আছে। আবার আমি কোশ্চেনে চলে আসি যে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কার্যাবলী চিত্রসহ লেখো। আর মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কাকে বলে, আর মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের কার্যাবলী চিত্রসহ লেখো। এই মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আর মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না, দুটো কিন্তু একই জিনিস, দুটো কিন্তু আলাদা জিনিস। একই জিনিস নয়, দুটো কিন্তু আলাদা জিনিস। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আর মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম ইজ নট সেম, অর্থাৎ একই নয়, দুটো আলাদা জিনিস, কিন্তু দুটোর কনসেপ্ট কিন্তু আলাদা। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আর মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম দুটোর কনসেপ্টই আলাদা, ঠিক আছে। তাহলে এখান থেকে কোশ্চেন পড়ে নেবে। এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে যে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো, আর মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের কার্যাবলী চিত্রসহ লেখো। আর মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কাকে বলে, আর মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের কার্যাবলী চিত্রসহ লেখো, ঠিক আছে।
এরপরের হচ্ছে কোশ্চেন, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম দক্ষভাবে কাজে লাগানোর জন্য কম্পিউটার সিস্টেমের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে। অর্থাৎ মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম দক্ষভাবে মানে ভালোভাবে কাজ করানোর জন্য কম্পিউটার সিস্টেমের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে। নেক্সট কোশ্চেন, সময় বিভাজন অপারেটিং সিস্টেম কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। সময় বিভাজন অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো বা সময় বিভাজন অপারেটিং সিস্টেম কাকে বলে? সময় বিভাজন অপারেটিং সিস্টেমের সুবিধা ও অসুবিধা লেখো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সময় বিভাজন অপারেটিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধা। তারপর রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কাকে বলে? রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কোন কোন কাজে ব্যবহৃত হয়? এই দুটো কোশ্চেনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কাকে বলে আর রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কোন কোন কাজে ব্যবহৃত হয়। ব্যাচ অপারেটিং সিস্টেম কাকে বলে? ব্যাচ অপারেটিং সিস্টেম কাকে বলে? অর্থাৎ এই যে অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলো কিন্তু এই পর্যন্ত হলো। অর্থাৎ এখান থেকে তোমরা এই কোশ্চেন, যতগুলো কোশ্চেন আলোচনা করলাম সেখান থেকে তোমরা বুঝেও গেলে যে অপারেটিং সিস্টেমের প্রকারভেদ কী কী। এই যে এখানে লেখা আছে, আমি এখানে লিখেছি অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলি লেখো। তারপর থেকেই দেখো আমি একের পর এক বলে গেছি যে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম এক ধরনের হচ্ছে অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এক ধরনের অপারেটিং সিস্টেম। মাল্টি প্রসেসিংটাও এক ধরনের অপারেটিং সিস্টেম। সময় বিভাজন অপারেটিং সিস্টেম এক ধরনের অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এক ধরনের অপারেটিং সিস্টেম। আর ব্যাচ অপারেটিং সিস্টেমও এক ধরনের অপারেটিং সিস্টেম। তাহলে এই কয়েকটা কোশ্চেন তোমরা পড়ি বুঝতে পেরে গেলে যে অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলো কী কী রয়েছে। ঠিক আছে, আর এই যে অপারেটিং সিস্টেমের যে প্রকারভেদ, এখান থেকে কিন্তু তোমাদের টিকা আসতে পারে, বা টিকা বা সঙ্গে একই জিনিস, বা এরকমও কোশ্চেন আসতে পারে যে সময় বিভাজন অপারেটিং সিস্টেম সম্বন্ধে লেখো বা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্বন্ধে লেখো, এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরই কোশ্চেন আসতে পারে যে বুটিং কাকে বলে বা বুটিং কত প্রকার ও কী কী। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, বুটিং কাকে বলে, বুটিং কত প্রকার ও কী কী। শীতল বুটিং ও উষ্ণ বুটিং কাকে বলে? শীতল বুটিং ও উষ্ণ বুটিং কাকে বলে? স্পুলিং কাকে বলে, উদাহরণ দাও। স্পুলিংয়ের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম কি কি কাজ করে? স্পুলিংয়ের সুবিধা লেখো। টিকা লেখো বাফারিং, বাফারিং সম্বন্ধে টিকাও আসতে পারে, বা বাফারিং সম্বন্ধে তোমরা এরকমও কোশ্চেন আসতে পারে যে বাফারিং সম্বন্ধে লেখো, 2 নম্বরের কোশ্চেন, বা টিকা লেখো বাফারিং, এরকমও আসতে পারে। বাফারিং পদ্ধতি কি কি কারণে ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বাফারিং পদ্ধতি কি কি কারণে ব্যবহৃত হয়ে থাকে। তারপর প্রশ্ন আসতে পারে ভার্চুয়াল মেমোরি কাকে বলে, পেজ বা সেগমেন্ট কাকে বলে, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের কিছু নাম লেখো। পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের হচ্ছে কিছু নাম হচ্ছে লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে, বা LRU। হ্যাঁ, এই ধরনের যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমগুলো আছে তার কিছু হচ্ছে নাম দিয়ে দেবে, 2-3টে নাম বলে দেবে যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের নাম। তারপর হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কেন ব্যবহৃত হয়ে থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কেন ব্যবহৃত হয়ে থাকে। তারপর ভার্চুয়াল মেমোরির সুবিধা ও অসুবিধা লেখো। স্পুলিংয়ের বৈশিষ্ট্য লেখো, বাফারিংয়ের বৈশিষ্ট্য লেখো ও স্পুলিং ও বাফারিংয়ের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমরা তাহলে করে নেবে। আর যদি কোনো প্রশ্নের যদি উত্তর যদি লিখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেবো। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে তোমাদের পুরো এতগুলো যে আমি কোশ্চেন যে বললাম, এই 34টা যে কোশ্চেন বললাম, আর আগেও যে কোশ্চেনের আমি যে ভিডিও যে পাবলিশ করেছি, সেই সমস্ত কোশ্চেন যদি তোমাদের মনে হয়ে থাকে আমি একটা জায়গায় লিখে, একটা খাতায় লিখে প্রশ্ন আর তারপর উত্তর এইভাবে যদি লিখে একটা যদি তোমাদের ভিডিও বানিয়ে দিলে সুবিধা হয়, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর বলে দিলে যদি তোমাদের যদি সুবিধা হয়ে থাকে বলো, তাহলে আমি তারও একটা ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, তোমরা তাহলে এই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো রেডি করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড যদি তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।